হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি সুভাষিস। আজকে আমি চলে এসেছি হুগলি জেলার সবথেকে বড় মন্দিরে, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির, বারুইপাড়ার ব্রহ্মদত্ত ধাম। অপূর্ব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই মন্দিরে সপ্তাহে একদিন বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। এই বারুইপাড়াতে কিভাবে আসলাম সেটা আগের ভিডিওতে হাওড়া টু বারুইপাড়া ট্রেন জার্নিতে দেখিয়েছি। না দেখে থাকলে সেই ভিডিওটা চেক করতে পারেন। সময় হচ্ছে 10টা 26। ট্রেন এসে পৌঁছালো বারুইপাড়া স্টেশন। ট্রেন প্রায় 6 মিনিট লেট, আর 10টা 20-তে বারুইপাড়া এসে পৌঁছানোর কথা। তো চলুন এবার যাওয়া যাক। ট্রেন এসে এই প্ল্যাটফর্মে থামলো, আর এই স্টেশনটা একদম ফাঁকা। আর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ট্রেন জার্নিটাও একদম ফাঁকা ছিল, মানে ট্রেনে একদম ভিড় ছিল না। এই রুটটা ফাঁকাই থাকে। তো স্টেশনটাও দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা। এবার এখান থেকে বেরোনো যাক, আর টোটো নিয়ে সোজা চলে যাব মন্দিরের সামনে। হাওড়া থেকে আসলে আপনারা প্ল্যাটফর্ম নম্বর 1A-তে নামবেন, আর 1A থেকে বেরিয়েই আপনাদের মন্দিরে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে যেতে হবে। সেখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। যদি এখানে দেখাই, এখান থেকেই দেখা যাচ্ছে অটো স্ট্যান্ড। দেখা যাক কোন অটোটা যায়। যেমনটা দেখালাম, স্টেশনের বাইরেই আছে অটো স্ট্যান্ড, আর অটো স্ট্যান্ড থেকে ব্রহ্মদত্ত ধামের অটো ইজিলি পেয়ে যাবেন। আজকের দিনটাতে একটু মন্দিরটায় ভিড় হয়। কবে জানা নাই। বন্ধুরা, চলে আসলাম ব্রহ্মদত্ত ধামে। আমার পিছন দিকেই দেখা যাচ্ছে সুন্দর মন্দিরটা, আর এটা হুগলির সবচেয়ে বড় মন্দির আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। আচ্ছা, আর অটো ভাড়া বলে দিই, স্টেশন থেকে এই মন্দির একদম মন্দির পর্যন্ত 25 টাকা নেয়, আর আপনারা যদি মেন রাস্তাতেই নেমে পড়েন তাহলে 20 টাকা। যেই মেন রাস্তা থেকে আসলাম সেই মেন রাস্তাতে নামলে 20 টাকা, আর এই পর্যন্ত আসলে 25 টাকা। কি সুন্দর মন্দিরটা দেখতে লাগছে দেখুন, আর কতটা বড় জায়গা নিয়ে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। মন্দিরটা তো দেখে অসাধারণ লাগছে, আপনাদেরও ভেতর থেকে দেখাই। এখানে আছে মূল মন্দির, আর যদি এদিকটা দেখাই, এখানে আছে জুতো রাখার ঘর। চলুন আগে জুতোটা রেখে দিই, তারপর মন্দিরের ভেতরে যাই। এখানে আছে জুতো রাখার ঘর, যেমনটা বললাম। তো জুতো রাখার জন্য এখানে 2 টাকা নেয়, আর যদি ব্যাগ রাখেন এক্সট্রা 4 টাকা। আর এখানে আছে মন্দিরের ডালা পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ডালা আছে। কত করে আছে ডালা? 51। এইগুলো 51? আচ্ছা, এইগুলো হচ্ছে 51, আর এটা 101। আচ্ছা, তো আপনারা যারা পুজো দেবেন এখান থেকে ডালা নিয়ে যেতে পারেন। তো এখানে কিছু মন্দিরের নিয়মকানুন এবং অনুষ্ঠান সূচি আছে, দেখে নিতে পারেন। মূল মন্দিরের দুদিকে দুটো মন্দির আছে, তো আগে আমি মূল মন্দিরে যাই, আগে ভেতরটা আপনাদের দেখাই, তারপর এই বাকি মন্দির চত্বরটা ঘুরে দেখাবো। সত্যি মন্দিরটা অসম্ভব বড়, আর যেমনটা বললাম এটা হুগলির সবচেয়ে বড় মন্দির এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম।
আচ্ছা, এবার দেখাই আপনাদের শিব মন্দির। এই নিচে গ্রাউন্ডে শিব মন্দির আছে, আর এই শিব মন্দিরের এইখানে পিঙ্ক কালারের লাইট দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। তো চলে আসলাম মন্দিরের ছাদের দিকটাতে। মন্দিরে যে দেবতা অধিষ্ঠিত আছে সেটি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মিলিত রূপ। সেই জন্য আপনারা মূর্তিতে দেখবেন 3টে মাথা বিরাজমান, যেটা রিপ্রেজেন্ট করছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং মহাদেবকে। এতক্ষণ ধরে ঘুরছি, মন্দিরের চূড়াটাই প্রথম দেখলাম। দেখুন, মন্দিরের চূড়াটা একদম পিছন দিকে বলে আপনাদের দেখাতে পারিনি। তো এই দেখুন মন্দিরের চূড়া। মন্দির প্রাঙ্গণের ভেতরেই সব জায়গাতে পানীয় জলের ব্যবস্থা আছে। আপনারা ব্যাগ নিয়ে আসলে ব্যাগ তো জুতো রাখার জায়গাতে রেখে আসতে হবে, যেমনটা আমি রেখে এসেছি। আর জল না নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, ভিতরে অনেক জলের ব্যবস্থা আছে। আর এই মন্দিরটা খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশে, এবং চারিদিকে শান্ত পরিবেশ। আর আপনারা চেষ্টা করবেন মন্দিরের নীরবতা বজায় রাখার। তো আমি সেই জন্য বাইরে এসে কথা বলছি, মন্দিরের ভেতরে গিয়ে আমি কোনো ভ্লগ করছি না। তো এই হচ্ছে বারুইপাড়ার ব্রহ্মদত্ত ধাম। আর মন্দিরটা এতটা ফাঁকা, লোকজন কিন্তু অনেকে এসেছে, কিন্তু মন্দিরটা যেহেতু এতটা বড় এরিয়া নিয়ে, সেই জন্য খুবই ফাঁকা লাগছে। দেখুন, আমি এই জায়গা দিয়ে হাঁটছি এখন, চারদিকে কেউ নেই। যত লোকজন সব কিন্তু এই মূল মন্দিরের ভেতরে গিয়ে বসে আছে, কারণ বাইরে এমনিতেই রোদ। আমি ভিডিও করছি বলেই আমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, আর যারা কাপেলসরা বা অন্যান্য লোকজন ছবি তুলছে তারাই বাইরে, আর বাদবাকি সব লোক ভিতরে। আমি এখন মন্দিরের চারদিকটা ঘুরছি, আর ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে চলে আসলাম। এটাও হচ্ছে পরবর্তীকালে একটা গেট করা হবে। এখন দেখুন চারদিকে চাষের জমি, ফাঁকা জায়গা, ধুধু প্রান্তর। আর একটু আগে যে আপনাদের ভিতরে শিব মন্দিরটা দেখালাম, সেই শিব মন্দিরটা এখান থেকেও যাওয়া যায়, ভেতর থেকে বেরিয়ে আসছে। মানে এইখানে হচ্ছে মূল মন্দির, আর নিচে আছে শিব মন্দির। আর শিব মন্দিরের দু সাইডেই দুটো গেট আছে। মন্দিরের চারদিকটা একবার চক্কর দিয়ে আসি, তারপর গিয়ে ভেতরে বসবো আর অপেক্ষা করব আরতির জন্য। এখন সময় হচ্ছে 11:30। আপনাদের তো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখালাম। আর আজকে এতটা রোদ, এই সব জায়গাগুলোতে পায়ে হেঁটে ঘোরা যাচ্ছে না, পুরো পায়ের তলাতে পুরো ছ্যাঁকা লাগছে, এতটাই গরম আর এতটাই রোদ আছে। যাই হোক, আমি এখানে বসে আছি, বসে বসে মন্দিরের ভিউগুলো দেখছি। দেখুন আপনারাও কি সুন্দর লাগছে। আর আপনাদের একটু আগে পুরো মন্দিরটাই দেখালাম। এখন ওয়েট করব, আরতি হবে 1টার দিকে, 1টা থেকে 1:30টার মধ্যে আরতি হবে। আর তারপর হচ্ছে ভোগের কুপন দেবে, তারপর আপনাদের ভোগ প্রসাদটা দেখাবো। এখানে মন্দিরের সময়সূচি আছে, এটা দেখে নিতে পারেন। আর এই মন্দিরের মতো আরও 3টি ধাম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে। যেমন প্রথম ধাম হচ্ছে শিবদত্ত ধাম, যেটা মধ্যপ্রদেশে আছে। দ্বিতীয় ধাম অনুসূয়া ধাম, যেটা কন্যাকুমারীতে আছে। আর তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, যেটা আমাদের এই মন্দিরটা কলকাতায়। আর চতুর্থ ধাম আছে অত্রিদত্ত ধাম, উত্তরাখণ্ড। মূল মন্দিরে ঢোকার বাঁ দিকে সিদ্ধিদাতা গণেশের মন্দির, আর ডান দিকের মন্দিরটি কপিল মুনির। আর মন্দিরের বাইরে বাঁ দিকে ছেলে মেয়েদের বাথরুম আছে। আর যদি এদিকটা দেখাই, ভোগ প্রসাদ রান্নার ব্যবস্থা এই দিকে।
মন্দিরের ভগবানকে ভোগ অর্পণ করা হচ্ছে। এবার আরতির সময় হয়ে গেছে। ভোগ প্রসাদ কুপনের লম্বা লাইন। এখানে সবাইকে মহাপ্রসাদ দিয়ে তারপর কুপন দেওয়া হচ্ছে। আমিও একটি কুপন নিয়ে নিলাম। এবার চলুন ভোগ প্রসাদে কি আছে দেখাই। প্রথমে ভাত, ডাল, আলু পটলের তরকারি। ভোগ প্রসাদটি খুব সুন্দর ছিল, আর বিনামূল্যে এটাই যথেষ্ট। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা তো লাইক করবেনই, সাথে আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো টাটা।